প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার সে ওয়াদা দিয়েছিলেন, এবার সে তাদেরকে নমিশন দিবেন যারা রাজপথ আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা আন্দোলনের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, যারা জেল খেটেছেন, যারা একাধিক মামলা খেয়েছেন, যারা দলের সাথে ছিলেন, তাদেরকে সে মূল্যায়ন করবেন। আমার প্রিয় নেতা অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছেন বিদায় সে আমাকে শিবচর থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে। সে আপনার শিবচরবাসীকে ধন্য করেছে, সে আপনার শিবচরবাসীকে মূল্যায়ন করেছে। সে কি মূল্যে কাজের মূল্যায়ন করেছে, রাজনীতিকে মূল্যায়ন করেছে। সে দেখে না আমি কে, আমার কি আছে, দেখেছে সে কাজ করেছে দলের জন্য নিবেদিত ভাবে। একটা লোক জেলে গেছে, আমাকে জেলে দিয়ে যে নির্মম ভাবে হারুন অন্যায় ভাবে আমার অত্যাচার করেছে জেলে, তারপরও জেলের ভিতর গিয়ে আমি হাজার হাজার লোককে সাহায্য করেছি। এটা বিশ্বমান বাংলাদেশে একজনে করেছে বোধ আমি। এই প্রমাণ বাংলাদেশের আমাদের মহাসচিব থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে আমির খুরশিদ সাহেব থেকে শুরু করে আমাদের স্টাডি করে আরো মেম্বার আবুল আমার ভাই থেকে শুরু করে আমাদের ফটন ভাই থেকে শুরু করে অনেকে জেলে ছিলেন, আমরা একসাথে ছিলাম। তারা সকলেই জানেন আমি কি করেছি। আমি ভাবছি জেলের মধ্যে যারা আছেন, আমার যে মায়ের ভাইয়ের আছে, অনেকে রাস্তায় দিকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে বাসায় ঘুমটি অ্যারেস্ট করে নিয়ে গেছে, কারো পকেট টাকা ছিল না, পয়সা ছিল না, জেলের মধ্যে খাওয়া নাই এক কাপড়ে। আমি যাওয়ার পরে তাদের কান্না দেখে আমার কান্না চলে আছে। আমি যেভাবে পেরেছি 5টা ভরে টাকা দিয়েছি জেলের মধ্যে। আমি নিয়ে প্রত্যেককে লিস্ট করে নাম ধরে নাম আমার লেখা আছে উঠে নিয়েছি। আমি সবাইকে টাকা দিয়েছি। আমি জানি জেলের মধ্যে 5,000 টাকা অনেক বড় জিনিস, বাইরে কিন্তু 5 লাখ টাকা বড় না। কিন্তু আমি সেভাবে সকলকে সাহায্য করেছি। কেন করেছি? আর আমরা একটা দল করি, দল একটা পরিবার, এক মায়ের ভাইয়ের মতো। ভাইয়েরা আমি অনেকের কান্না দেখছি জেলের মধ্যে, বাচ্চার দুধের পয়সা নাই, 1 মাসের ভাড়া রেখে আসতে পারে না, ম্যাচ থেকে তার ওয়াইফকে বাইর করে দিয়েছে। এই আওয়ামী সরকার, শেখ হাসিনা বাহিনী। আল্লাহর রহমতে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করবে, ক্ষতি করার চেষ্টা করবে, বদনাম করবে, অন্যায় করবে, আল্লাহ আমাকে উদ্ধার করবে না। আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না ভাই, আমি যদি মানুষ ভালো হই, আমি যদি জিয়া রহমান সাহেবের সৈনিক হই, আমি যদি জিয়া রহমান সাহেবের সৈনিক হই, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে না, আল্লাহ আমাকে উদ্ধার করবে না। আমি যদি 2 নাম্বার হই, আমাকে আল্লাহ উদ্ধার করবে না, আমাকে কেউ উদ্ধার করবে না, আপনারা করবেন না। তা আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর রহমতে আমার নেতা আপনাদের দোয়া, আপনাদের চাওয়া, আপনাদের আশা সব শুনতেছে, সব দেখতেছে, সব দেখতেছে। ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ শুনতেছে, আমার নেতাও শুনতেছে। আপনাদের নমিনেশন আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ।